3 দিন পরেই মুসলমানের কিন্তু সবথেকে বড় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদকে কেন্দ্র করে কিন্তু প্রতি বছরই পিরোজপুরে হাট জমে। পিরোজপুরের নাজিরপুর উপজেলার দিঘিরজান কোরবানির পশুর হাট। এই হাটে কিন্তু প্রতি বছরই কয়েক শতাধিক গরু ওঠে এবং ছোট বড় বিভিন্ন জাতের গরু কিন্তু এই হাটে আসে। এই হাটটিকে পিরোজপুর জেলার সবথেকে বড় হাট হিসাবে দাবি করে এখানের স্থানীয়রা। এবং এই হাটে কিন্তু আজকে আমরা যেটা দেখেছি, এই হাটে এবারের কোরবানি উপলক্ষে কিন্তু অনেক মানুষ উপস্থিত হয়েছে। এখানে ক্রেতারা কিন্তু গরু কিনে নিয়ে যাচ্ছেন, অন্যদিকে বিক্রেতারা বিক্রিও করছেন। তবে বিক্রেতাদের অভিযোগ আছে এবছর কিন্তু যে পরিমাণ মানুষ এই হাটে এসেছে সেই তুলনায় ক্রেতার সংখ্যা কিন্তু কম। মানুষ আসছেন, গরু দেখছেন এবং চলে যাচ্ছেন। মানুষ কিন্তু গরু কেনার উদ্দেশ্যে আজকে হাটে আসেননি এমনটা দাবি করছেন এখানের বিক্রেতারা। এখানে আমি ক্রেতাদের সঙ্গেও কথা বলেছিলাম, এবছর কিন্তু তারা বলছেন যে হ্যাঁ, গতবারের তুলনায় কিছুটা দাম কিছুটা কম। বিক্রেতারাও কিন্তু বলছেন যে দাম কিছুটা কম, খামারিদের ক্ষতি হওয়ার সংখ্যা কিন্তু তারা করছেন। আমি এখানে ইজারাদারদের সাথে কথা বলেছিলাম, ইজারাদাররা যেটা বলেছেন যে এবছর কিন্তু এই হাটে গরু বেচা বিক্রি হচ্ছে। তবে বিক্রেতাদের একটাই অভিযোগ যে তারা কিন্তু তুলনামূলক গরুর দাম কম পাচ্ছেন এবং ক্রেতার সংখ্যা এখন পর্যন্ত কম রয়েছে। আমি প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু এই গরুর হাটগুলোকে কেন্দ্র করে পিরোজপুরের প্রত্যেকটি গরুর হাটেই কিন্তু এই গরুর স্বাস্থ্য পরীক্ষা এবং গরুর চিকিৎসার জন্য কিন্তু স্বাস্থ্য ক্যাম্প তৈরি করেছে। প্রশাসনের সাথে কথা বলেছি, প্রশাসনও কিন্তু এই হাটে কেনাবেচা এবং ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন এবং তারা কিন্তু ক্রেতা বিক্রেতারা এই গরুর হাটের নিরাপত্তার জন্য এখানে নিরাপত্তা ক্যাম্প তৈরি করেছেন। এই নকল টাকা পরীক্ষার জন্য কিন্তু তারা মেশিন স্থাপন করেছেন। আমি এখানে হাটের ইজারাদারদের সাথে কথা বলেছিলাম, হাটের ইজারাদাররা যেটা বলেছেন যে আসলে এই হাটের নিরাপত্তা, সার্বিক নিরাপত্তা তারা ব্যবস্থা নিয়েছেন। এবং আমি প্রাণী সম্পদ কর্মকর্তার থেকে আরেকটু তথ্য নিয়েছি, যেটি হচ্ছে এবার কিন্তু এই পিরোজপুরে ছোট বড় 53,000 খামারে কিন্তু বিভিন্ন জাতের গরু তৈরি করা হয়েছে। সেখানে কিন্তু এবছর 46,935টি গরু কিন্তু তৈরি করা হয়েছে। এর বিপরীতে কিন্তু 40,237টি গরু চাহিদা রয়েছে এই পিরোজপুরে। ফলে কিন্তু দেখা যায় যে চাহিদার থেকেও 6,000-এর অধিক গরু কিন্তু এখানে উদ্বৃত্ত রয়েছে, যার ফলে এখানে প্রাণী সম্পদ কর্মকর্তা যেটা বলছেন যে আসলে এই চাহিদার তুলনায় গরু যেহেতু বেশি রয়েছে, এই পিরোজপুর জেলার খামারিদের গরু পিরোজপুর জেলার পাশাপাশি কিন্তু আশপাশের বিভিন্ন জেলায় এই গরুগুলো বিভিন্নভাবে সরবরাহ করবেন। এখানে আমি আরেকটু জানিয়ে রাখি যে এই পিরোজপুরের দিন পাশে কিন্তু নদী বেষ্টিত হওয়ায় নদী পথে এবং সড়ক পথে কিন্তু গরু আনা নেওয়া করবে। এবং আমি পিরোজপুরের প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি আরও একটি নতুন তথ্য যেটি দিয়েছেন যে এই কোরবানির ঈদকে কেন্দ্র করে কিন্তু পিরোজপুরে এই জেলায় 218 কোটি 32 লক্ষ টাকার লেনদেনের সম্ভাবনা তিনি দেখছেন। তো এই ছিল আমার কাছে পিরোজপুরের নাজিরপুর উপজেলার দিঘিরজান স্থায়ী গরুর হাট থেকে সর্বশেষ।